মধ্যরাত থেকে শুরু হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান। মহানগর এলাকাগুলোতে পুলিশ কমিশনার এবং জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলবে এই অভিযান। তবে দেশে কী পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে তার নিশ্চিত কোনো পরিসংখ্যান নেই। অবৈধ অস্ত্র চিহ্নিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ছবি ব্যবহার করার পরামর্শ এসেছে। আর সাবেক এক আইজিপি মনে করেন এই অভিযান আস্থা ফিরে পেতে পুলিশের সামনে এক বিরাট সুযোগ হয়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর চড়াও হয়। এসব ভিডিওতে তাদের কখনো পুলিশের সামনে, আবার কখনো নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারীদের দমাতে অস্ত্র হাতে দেখা গিয়েছে। জনরোষের শিকার হয় দেশজুড়ে প্রায় 450 থানা। এই সুযোগে লুট করা হয় পুলিশের অস্ত্র। কোনো রকম বাছ বিচার না করে গত 15 বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইতিমধ্যেই স্থগিত করেছে সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা না দেওয়া ওইসব অস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্রধারী এবং অস্ত্র চিহ্নিত করা খুবই সহজ, কেননা কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ব্যবহারের প্রমাণ রয়ে গেছে। সাম্প্রতিককালে যে ব্যবহারগুলি হয়েছে এটা কিন্তু সিসিটিভি ফুটেজ, ক্যামেরার ছবি, এগুলি যারা অভিযানে নামবেন তাদের একটা সেল গঠন করে যদি এই ছবিগুলো বিশ্লেষণ করেন তাহলে প্রত্যেকটা ছবি কিন্তু চিহ্নিত করা সম্ভব, এমনকি হেলমেট পরে থাকলেও চিহ্নিত করা সম্ভব। পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, মহানগর এলাকায় পুলিশ কমিশনারের নেতৃত্বে এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হবে। জেলায় এর জন্য থাকবে কোর কমিটি, যাতে থাকবেন পুলিশ সুপার, সশস্ত্র বাহিনীর প্রতিনিধি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা। পুলিশের সাবেক এক মহাপরিদর্শক মনে করেন, এই অভিযানের মধ্য দিয়ে জনগণের আস্থা ফিরে পাওয়ার একটি সুযোগ এসেছে পুলিশ বাহিনীর সামনে। কোনো পুলিশ ফোর্স দুনিয়ার কোথাওই জনসমর্থন ছাড়া কাজ করতে পারে না, কিন্তু নিকট অতীতে বাংলাদেশ পুলিশ জনসমর্থনের তোয়াক্কা করেনি। বোঝা যাচ্ছে তাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। অতএব দোষটা যারা রাজনৈতিক নিয়ন্ত্রণকারী তাদের, কিন্তু পুলিশ ছাড়া কোনো সমাজ চলতে পারে না। অতএব পুলিশকে তার আস্থা পুনরুদ্ধার করতে হবে। দেশের বৈধ অস্ত্রের কোনো সঠিক হিসাব কোথাও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে পাওয়া গেল, জানুয়ারির হিসাব অনুসারে দেশে বৈধ অস্ত্রের সংখ্যা 50,310টি। এর মধ্যে ব্যক্তিগত অস্ত্র 45,226টি। তার মধ্যে যেগুলো লাইসেন্স বাতিল করা হয়েছে, জমা না দেওয়া হয়ে থাকলে সেগুলো অবৈধ বলে গণ্য হবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।